আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য আরেকটি ভিডিও। আজকে আমি মুসুর ডাল পানি ডাল সেই রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। খুবই ঝটপট একটি রেসিপি। দেখুন, মুসুর ডালটাকে এখানে ভালো করে ধুয়ে নিয়েছি আর কাঁচামরিচ ফালিয়ে নিয়েছি আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, হলুদ পরিমাণ মতো, অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ মতো, অ্যাড করে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট পরিমাণ মতো, আর এখানে আমি অ্যাড করব টমেটো। আজকে আমি টমেটো দিয়ে এই মুসুর ডালটি রান্না করব। পাতলা একটি ডাল, প্রচণ্ড গরমে কিন্তু এই পাতলা একটি ডাল হলে কিন্তু অনেক মজা লাগে ভাত খেতে। আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে ডালটাকে এভাবে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই একবার হলেও এইভাবে ডাল রান্না করবেন বাসায়। অল্প সময়ের মধ্যে অনেক মজাদার একটি পাতলা ডাল তৈরি হয়ে যাবে। ডালটা আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর। ডালটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, ডালটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি কি করব, একটা ডাল ঘুটনির সাহায্যে আমি ডালগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন, ডালগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও চুলায় চলে গেলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচফোড়ন, খুবই সামান্য পরিমাণ, যেন ডালের মধ্যে থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে। দিয়ে খুব ভালো করে লাল কালার করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন লাল কালার হয়ে আসবে এ পর্যায়ে এসে আমি ডালটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু ডালটাকে আমি আবারও 2 মিনিটের মতো রান্না করে নেব। এভাবে বলক উঠাই নেব। এভাবে অবশ্যই একবার হলেও পাতলা মুসুর ডালের এই পাতলা ডালটি রান্না করবেন। অনেক মজাদার একটি সহজ রেসিপি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই পাতলা ডালটি। আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।